السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم إلى آخر الآية. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا الله يا مريم এই রবি আমার সব আমার সঙ্গে পড়ুন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু বনে তারি অনুভব আল্লাহ আমার রব আর একটু জোরে হবে না আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি
আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু বনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের মানাল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আসমানি মালিককে, জমির মালিককে। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে সবকিছুর মালিককে। পুত্র সন্তান দেওয়ার মালিককে, কন্যা সন্তান দেওয়ার মালিককে। যিনি সুস্থতা দান করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, তিনার উপরে খুশি না নারাজ? সে আল্লাহর প্রশংসা আদায় করলে আমাদের লাভ না ক্ষতি? যে মহামহিয়ান মহাগরিয়ান রব্বুল আলামিন সারা পৃথিবীতে 228টি দেশ রয়েছে, একটি দেশের নাম ভারতবর্ষ। যে ভারতবর্ষ জনসংখ্যায় পৃথিবীর 1 নম্বর দেশ, যে দেশে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। একটি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের 23টি জেলার একটি জেলা হাওড়া। হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত শিকারিপাড়া যুবকবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সভাপতি মহাশয়, উপস্থিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজ উলামায়ে কেরাম। আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করি। আমরা সর্বাগ্রে অন্তরস্থল থেকে হৃদয়ে মধুমাখানো ভাষায় যিনার প্রশংসা আদায় করবো, তিনি আমাদের রব। তিনি কে? আর একটু জোরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা উচ্চ স্বরে আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন যে নেকিটুকু দান করবেন সেই নেকি পৃথিবীতে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা যখন তোমরা কেউ আমার প্রশংসা লিখতে চাইবে, আমার কথাগুলি লিখতে চাইবে, পৃথিবীর গাছগুলিকে যদি কলম বানিয়ে নাও, সমুদ্রের পানিকে যদি কালি তৈরি করে নাও, লিখতে আরম্ভ করো, তথাপি আল্লাহর কথা লেখা শেষ হবে না। সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, অনুরূপ আরো একটি সমুদ্র আনলেও তার পানিও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, হে নবী, পৃথিবীর মানুষ যদি আমার কথাগুলি লিখতে চায়, লিখতে আরম্ভ করে, তার জন্য গাছগুলিকে কেটে কলম তৈরি করেন, সমুদ্রের পানিগুলিকে কালি তৈরি করে নাই, লিখতে লিখতে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কথাগুলি লেখা শেষ হবে না। কিন্তু বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার অংশ একবার বলো আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা আল্লাহর প্রশংসা আদায় করার অর্থেই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর তিনার প্যারা হাবিব বিশ্ববর্ণ নবী নবী কুলের শিরোমণি নবীদের নবী নবীদের সর্দার সারা পৃথিবীর বুক আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছিলেন, যত রাসূল পাঠিয়েছিলেন, সর্বাগ্রে সবার থেকে যার মর্যাদা বেশি তিনি কে? তিনি আমাদের নবী। পৃথিবীর সকল মানুষের ইমানকে এক জায়গায়, আমলকে এক জায়গায়, আর নবীর আমলকে নবীর ইমানকে যদি এক জায়গায় করা হয়, পাল্লাটি কার ভারী হবে? নবীর। সেই নবী যিনি 570 খ্রিস্টাব্দে আরবের মরুপ্রান্তরে আমিনার ছোট্ট কুটিরে জন্মগ্রহণ করেন, পৃথিবীর মানচিত্রে পৃথিবীর বুকে যে নবীজির উপরে কোরআনুল কারীমের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি ধর্ম দিয়েছিলেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। ধর্মটির নাম কি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানুষের জীবনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ হ্যাজ সেন্ট টু মেসেজ অন কোরআন এন্ড দ্য নবী ফর দ্য অল হিউম্যান বিংস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুটি বার্তা দিয়েছেন। কবি বললাম দুটি বার্তা দিয়েছেন, একটি হলো কোরআন, অপরটি হলো নবীজির আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী কিয়ামতের দিবসে অসংখ্য নবী রাসূল যখন তাদের উম্মতদের, তাদের অনুচর বর্গকে সুপারিশের জন্য নবীজির কাছে পাঠাবেন, কেউ সুপারিশ করতে পারবে না, বিচার আরম্ভ করতে বলতে পারবেই না। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই বলবেন, আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দি যাদেরকে কিয়ামতের দিবসে উপস্থিত করিয়েছ, যাদের মাথার অর্ধ হাত উপরে সূর্যের অবস্থান, সূর্যের তাপে মানুষের মগজ টকবক করে ফোটে, তারা থাকতে পারে না, আল্লাহ তুমি বিচার শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আর একটু জোরে, বিচার দিবসের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিবসের মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির কথা যখনই শুনবেন, নবীজি যখন বলবেন, ওগো আল্লাহ বিচারটি শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিচার শুরু করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর বুকে যাদের ঈমান আমলটা বেশি, তারা জান্নাতি না জাহান্নামী? নেকির পাল্লাটা ভারী হবে না ওজনে কম হবে? এর বলেন বিচারের পাল্লায় যখন যাদের ওজনটা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। গুনার পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, এক শ্রেণীর মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। আমার নবীজি বলবেন, ও আল্লাহ এই মানুষগুলি কেন জাহান্নামে যায়? এরা তো দিনহারা মুসলমান ছিল, এরা তো আমার উম্মত ছিল। যদিও অনেক সময় নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়েছে, তথাপি কাদা তুলে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ ওরা জাহান্নামে কেন যায়? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী শোনো, তোমার উম্মত বলে তুমি দাবি করো, যাদেরকে আমি জাহান্নাম দিচ্ছি, উম্মত বলে যখন দাবি করেছ, এই উম্মত গুলির মধ্যে যেগুলি তোমার উম্মত, যেগুলি জান্নাতে যাওয়ার মতো, সেগুলিকে চয়ন করে, নির্বাচন করে, বাছাই করে তাদেরকে জান্নাতের দিকে দিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলবেন, আমার নবীজি সিজদা থেকে মাথা তুললেন, এবং কতক মানুষ লিখে দেখতে পাবেন। এক নম্বরে তাদেরকে দেখতে পাবেন যারা নামাজের পূর্বে ওযু করত। ওযু ছাড়া কি নামাজ হয়? জোরে বলেন, ওযু ছাড়া কি নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হবে না। নবীজি বলেন, কিয়ামতের দিবসে তাদের মুখমণ্ডল গুলি সুন্দরভাবে নূরের তাজাল্লিতে জ্বলবে। অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি ওযুর মাধ্যমে ধৌত হতো, সেগুলি জ্বলতে আরম্ভ করবে। আমি দেখে দেখে তাদেরকে চিনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন, সেই কোরআনুল কারীমে ওযুর ফরজ 4টি বর্ণনা করেছিলেন। যারা ওযু করে নামাজ পড়তো, যারা নামাজি মানুষ, তাদেরকে চিনে ফেলবেন। তাদের চেহারা মোবারক দেখে নবীজি বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। সেই নবী, বিশ্ব নবী, আরবের বুকে 40 বছর বয়সে যখন হীরা গুহায় কোরআনুল কারীম অবতীর্ণ শুরু হলো, নবীজি তারপরে মক্কা নগরীতে 13 বছর ছিলেন। কত বছর বললাম? 13 বছর জীবনীতে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক নয় দুই নয় 93টি সূরা অবতীর্ণ করলেন। এই সূরাগুলির প্রথমেই বলা হয়েছে সূরাতুল মাক্কিয়া। এই 93টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে দান করলেন, প্রেরণ করলেন, নাযিল করলেন। মদিনার বুকে নবীজি চলে গেলেন। মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরে 21টি সূরা অবতীর্ণ করলেন। এখানে 93, মদিনা 21, টোটাল সূরা কত ধরে বলেন? 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। মক্কা এবং মদিনায় টোটালি 6236 আয়াত দিলেন। 6236 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত দিয়েছেন যেটি প্রতি 5 ওয়াক্ত নামাজের পর অন্তত একবার পড়তে হয়। আয়াতটার নাম কি জোরে বলেন? সব থেকে ফজিলতপূর্ণ আয়াত, নাম বলেন? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিও একটি দান করেছেন, যে আয়াতুল কুরসিটা নবীজি বলেন কেউ যদি প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত অবধারিত করে দেন। জান্নাত পেতে শুধুমাত্র এতটুকুই বাধাটা হলো মানুষের মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, যে নবীজির নাম আপনি মুখ দিয়ে পড়বেন আর কান দিয়ে শুনবেন, বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতে হয়? আমরা যখন বলি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হয়, হয় না? হয় না? জোরে বলেন। আমরা নবীজির নাম যখনই কান দিয়ে শুনবো আর পড়বো, এক মজলিস একাধিকবার বললে অন্তত একবার আপনাকে দুরূদটা পড়তেই হবে। সেই নবীকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি এবং মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও ভালোবাসি। কবি কি বলছে দেখুন, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, বলুন, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ। আমাদের প্রত্যেকের হৃদয়ে নবীর নাম আছে না নাই? আছে। সেই নবীর উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের এই সভায় যারা অংশগ্রহণ করেছেন, কেউ বক্তা, কেউ শ্রোতা, কেউ বা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, কেউ শ্রম দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে মৃত্যুর সময় আমরা প্রত্যেকেই যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন পৃথিবীর বুক ছাড়তে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্য দাও। জোরে বলে আমিন। একজন তরুণ নওজোয়ান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে মানুষই পৃথিবীর বুক থেকে মারা যাক না কেন, মানুষটি যদি কালিমা পড়তে পড়তে মারা যায় গো, সেই লোকটি ইমানদার না বেঈমান? ইমানদার ছাড়া কি কেউ কালিমা পড়তে পড়তে মারা যাবে? নামাজি ছাড়া কেউ কি কালিমা পড়তে মারা যাবে? রোজাদার বান্দা বান্দি ছাড়া কেউ কি কারো ভাগ্যে কি কালিমা জবানে আসবে? কারো ভাগ্যে কি নসিব আসবে কালিমা? জোরে বলেন, আসবে না। অতএব আমরা ইমানদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি কোরআনুল কারীমের মধ্যে বললাম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ইবাদত করো সেই প্রতিপালকের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তোমার পূর্বে যত মানুষ এসেছিলেন তাদেরকেও সৃষ্টি করেছিলেন। এখন বলুন তো,
আমরা যারা পৃথিবীর বুকে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের মহান রব, আমাদের পূর্বে যে সমস্ত মানুষ পৃথিবীতে এসেছিলেন তাদেরকেও কে সৃষ্টি করেছিলেন? আগামীতে যারা আসবে তাদেরকেও আল্লাহ সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বাংলা বাঙালি, পৃথিবীতে যত মানুষ রেখেছিলাম, যত মানুষ বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, সম্মানের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কেউ যদি মনে করে না আমি পৃথিবীতে কাজ না করলে খেতে পাবো না, কেউ যদি মনে করে অমুক জায়গায় না থাকলে সম্মান পাবো না, আচ্ছা বলুন তো সম্মানের মালিকটা কে? আল্লাহ বললেন, বান্দারে শোনো, আমি সকালবেলা একজন রাজা বাদশাহ তাকে বিকালবেলায় ফকির করতে পারে, বৈকালবেলায় ভিখারি, বৈকালবেলায় নিম্নবিত্তের মানুষ আমি তাকে সকালবেলায় রাজা করতে পারি। সম্মানের মালিককে সম্মান ছিনিয়ে নিয়ে সম্মান নষ্ট করে দিতে পারি। আবার সমাজে এমন কোন মানুষ রয়েছে যার সম্মান না, আবার সম্মান দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন প্রসঙ্গ হলো এটাই, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ দিয়েছেন তার আব্বাও রয়েছে, মাও রয়েছে, কিন্তু পৃথিবীর প্রথম মহামানব আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছিলেন গো, তিনি আমাদের আদি পিতা, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। তার কি আব্বা মা আছে? জয় বলেন। আব্বা মা নেই। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। সেই পুরুষই হল হযরত আদম আলাইহিস সালাম, আর নারী হল মা হাওয়া আলাইহাস সালাম। পৃথিবীতে আমাদের আব্বা মা রয়েছে। আমরা যখন ভূমিষ্ঠ হইনি, ভূমিষ্ঠ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যখন নাবালক ছিলাম, নাবালিকা ছিলাম, একজন মা একজন বোন যখন নাবালিকা থাকে এবং একজন পুত্র সন্তান যখন নাবালক থাকে, তখন পিতা মাতার বেশ কিছু দায়িত্ব রয়েছে, আছে না নাই? জোরে বলেন। একজন পুরুষের শুধুমাত্র তার সন্তানকে পৃথিবীর মুখে জন্ম দেওয়াটাই কি কাজ, না অন্য কোনো কাজ আছে? আল্লাহ বললেন, বান্দারে আমি কাউকে, পৃথিবীর পুরুষগুলিকে সন্তানদের অভিভাবক করেছি, পিতা করেছে, পৃথিবীর নারীগুলিকে কারো আমি মা করেছি, কারো দাদি করেছি, কারো নানি করেছি। অতএব একজন পৃথিবীতে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন পিতা মাতার কিছু দায়িত্ব রয়েছে, আছে কিনা? জোরে বলেন। আছে। পিতা হিসাবে সন্তানের উপরে কিছু দায়িত্ব রয়েছে। এক নম্বর দায়িত্ব হলো, যখন পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হইল তখন পিতার দায়িত্ব হলো সন্তানের কানে আজান দেওয়া। কি জোরে বলেন। আজান দেন না আপনারা? পৃথিবীতে হাসপাতালে সন্তান হোক, নার্সিং হোমের সন্তান হোক, পৃথিবীর যে প্রান্তে সন্তান হোক না কেন, আব্বা রয়েছে, বন্ধু রয়েছে, কেউ রয়েছে, আজান দিলেই হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করলেন, তার আব্বার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো মা ফাতিমা। আব্বার নাম কি জোরে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর বুকে যখন কোন পুরুষ সাহাবার নাম বলা হবে তখন বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যখন কোন নারী সাহাবীর নাম বলা হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি বলতে হয় গো? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال أذن في وجود الحسن بن علي حين ولدته الفاطمة بالصلاة। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান জন্মগ্রহণ হলো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে আযান দিয়েছিলেন। নবী বলেন সুবহানাল্লাহ। সারা
পৃথিবীর পিতা মাতার একটা দায়িত্ব হলো সন্তান যখন জন্মগ্রহণ করে সেই সন্তানের কানে আজান দিয়া গো। আজান তো আমরা দিয়েছি, অনেকেই দিতে পারি নাই, কিন্তু নবীজি বললেন তোমরা আজান দাও। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো যখন সন্তান ভূমিষ্ঠ হয় সেই সময় সুন্দর নাম রাখা। আমরা তো সুন্দর নাম রাখি, যদি মেঘাচ্ছন্ন আকাশে সন্তানটা জন্ম হয়, মানে আকাশে মেঘ আছে আর সেই সময় যদি কারো বাচ্চা হয় আর মেয়ে যদি বাচ্চা হয় তাহলে নাম রাখে মেঘনা। কি নাম রাখে গো? মেঘনা। আর যদি বৃষ্টি হয় নাম রাখে বৃষ্টি। আর যদি বর্ষার দিনে বাচ্চা হয় আর যদি মেয়ে বাচ্চা হয় নাম কি রাখে? বর্ষা। মুসলমানদের সন্তানের বর্তমানে এমন নাম রাখা হয় যে নাম কোরআনেও খুঁজে পাওয়া যায় না, হাদিসেও খুঁজে পাওয়া যায় না। আপনি কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, মানে এটুকু শিখতে পারেননি, যার ফলে কোরআন থেকে নাম আপনার সন্তানের রাখতে চাইলে ইমাম সাহেবের কাছে পরামর্শ নিতে হবে না? হবে না? কেন হবে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম বর্ণনা করেছেন, তার মধ্যে একটি নাম হলো খিনজির। নামটা কি বললাম? খিনজির মানে শুকুর। খিনজির মানে কি? কোরআনের একটা আয়াত হলো খিনজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উকিল্লা বিহি লিগায়রিল্লাহ। তোমাদের জন্য চারটি বস্তুকে হারাম করেছে: মৃত জন্তু, মাংস, শুকুর, মৃত জন্তু রক্ত, শুকুরের মাংস এবং আল্লাহ ছাড়া কারো নামে জবেহ হলে সেগুলিও তোমাদের জন্য হারাম করেছে। এখন কারো সন্তান জন্মগ্রহণ করলো, নাম যদি রাখে খিনজির, নামটা কি রাখা যাবে? যেরকম রাখা যাবে। কোরআনুল কারীমে একটা সূরা রয়েছে যার নাম হলো আর-রহমান। আর-রহমান একটা রয়েছে তুকাজ্জিবান। তুকাজ্জিবান কি নাম রাখা যাবে? আল্লাহ বললেন বান্দারে শোনো, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হারাম করেছি, সুদকে হারাম করেছি। সুদের আরবি শব্দ হলো রিবা। আমাদের সমাজে অনেক মেয়ের নামও রয়েছে রিবা। আছে না নাই? জোরে বলেন। রিবা নাম কি রাখা যাবে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের একটি শব্দ এসেছে আসমাউল হুসনা, সুন্দর নাম সমূহ, যেটাকে সিফাতি নাম বলি। আমরা যদিও কায়দার মধ্যে পড়েছি 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আছে, কিন্তু আরো অসংখ্য নাম আছে। আমরা 99টা মুখস্থ করেছি, তার মধ্যে একটি হলো আর-রহমান, আর-রহিম, আল-মালিক। এখন কোন মানুষের নাম যদি রাখে রহিম, বলা যাবে কি? জোরে বলেন। আল্লাহর নামের সঙ্গে মানুষের নাম রাখতে চাইলে একটা শব্দ বাড়িয়ে দিতে হবে। আপনি নাম রেখেছেন হাকিম, আপনাকে বলতে হবে আব্দুল হাকিম। আপনি রহমান নাম রেখেছেন, বলতে হবে আব্দুর রহমান। ও পৃথিবীর বান্দা বাঙালি, বিশ্ব নবীজি বলেন একজন পিতার জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো, একজন মায়ের জন্য হক হলো, তার যখন সন্তান ভূমিষ্ঠ হয় সন্তানটার নাম রাখবে কোরআন থেকে হাদিস থেকে। এই জন্যই কোরআন হাদিস থেকে নাম রাখবে। কিয়ামতের দিবসে সন্তানদের সেই সুন্দর নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন ওয়ালা ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামা বিআসমাইকুম। কিয়ামতের দিবসে তোমাদের নাম ধরে ডাকা হবে। ওয়া আবাইকুম, তোমাদের আব্বার নাম ধরে ডাকা হবে। ফাহসিনু বিআসমাইকুম, অতএব তোমরা সুন্দর নাম রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের কোন মানুষ যদি দেখতে একটু ময়লা হয় বা কালো হয়, আমরা যতই সুন্দর নাম থাকুক না কেন আমরা তাকে কালু বলে ডাকি। কি বলে ডাকেন? কালু বলে ডাকেন। আর মানুষটা যদি একটু দেখতে ছোট হয় তাহলে ওকে বলেন বাবু। বাবু বললে ঘটু বাবু না লম্বা বাবু। এখন মানুষটা যদি একটু ছোট হয় তাকে কি বলে? বলেন কি বলে গো? ঘটু বলে। ও পৃথিবীর মুসলমান, হাওড়া ডিস্ট্রিক্টের বন্ধুর থানার মুসলমান বলতে চাই, নবীজি বললেন তোমাদের সন্তান যখন জন্মগ্রহণ করবে সেই সময় সুন্দর নাম রাখো। এই জন্যই সুন্দর নাম রাখো। পৃথিবীতে আপনার মেয়ের নাম রেখেছেন ফাতিমা, পৃথিবীতে একজন মেয়ের নাম রেখেছেন মারিয়াম, আসিয়া। আসিয়াকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য ডাকবেন, ফাতিমাকে যখন জান্নাত দেওয়ার জন্য ডাকবেন, এইরকম করে ফাতিমা থেকে শুরু করে
আসিয়া থেকে শুরু করে যত জান্নাতি রমণী আছে তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, গো আপনার মেয়েটা যদি ফাতিমা হয় না, আপনার সেই মেয়েটির নামের কারণে ফাতিমার সঙ্গে একসঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন, আল্লাহর ডাকে সাড়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। ফাতিমা যখন জান্নাতে চলে যাবে, আসিয়া যখন জান্নাতে চলে যাবে, মারিয়াম যখন জান্নাতে চলে যাবে, আপনি আপনার মেয়েকে যদি দিন শিক্ষা দিতে পারেন, তাদের নামের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে তারাও জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, তাই বলতে চাই, একজন পিতার জন্য মাতার জন্য প্রথম নম্বর হক হলো যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন আযান দেওয়া। দ্বিতীয় নম্বর হক হলো তাকে সুন্দর নামে পরিচিত করা। কেননা আপনার সুন্দর সুন্দর নাম যদি রাখেন, গো মানুষে বলতেও আনন্দ পাবেন। একজন সন্তান নিজেও তার পিতা মাতার জন্য শুকরিয়া জ্ঞাপন করবে যে আমার আব্বা আমার সুন্দর নাম রেখেছে। অনেক মানুষ এরকম দেখা যায় যে বাইরে থেকে যখন চিঠি আসে বা মসজিদে যখন অ্যানাউন্স হয় অমুক মারা গিয়েছে, তো গ্রামের ছেলে মেয়েরা ভাবে কোন লোকটি মারা গেল। যখনই তার ডাক নাম বলে অমুক লোকটি তখনই চিনতে পারে। ভালো নামটা রেখেছে বটে, কিন্তু সে নাম ধরে কোনোদিন ডাকেনি। দুঃখ হলো সত্য, ইমাম সাহেবের কাছে দাদু গিয়েছেন, নাতির নাম রাখবেন, পুতার নাম রাখবেন, মেয়ের ছেলে হয়েছে নাতির নাম রাখবেন। নাম রেখেছে, ইমাম সাহেব বললেন সুন্দর একটি নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। পৃথিবীতে সুন্দর দুটি নাম রয়েছে, সেই দুটি নাম কি জোরে বলুন? একটি হল আব্দুর রহমান আর একটি হল আব্দুল্লাহ। এই দুটি নাম পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে মনোনীত পছন্দনীয়। এখন ইমাম সাহেব সুন্দর নাম দিয়েছেন, দাদু হাসপাতালে গিয়ে বলল আমাদের ইমাম সাহেবের সুন্দর নামটা দিয়েছেন। পিতাও পছন্দ করে নিল, কিন্তু দেখা যায় মেয়েটি যখন সিজার হয়েছে অথবা নরমালি ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, মেয়েটি বলবে না না, আমি ইমাম সাহেবের নামকে আমি পছন্দ করব না, আমার শ্বশুর মশাইয়ের নামকে পছন্দ করব না। কেননা আমি যেই দিন থেকে পেটে বাচ্চা এসেছে সেই দিন থেকে একটা সিরিয়াল দেখি, সেই সিরিয়ালটা হলো টাপুর টুপুর, অতএব ওই নামটাই আমি রাখবো। আমাদের সমাজে অনেকে এরকম মানুষ আছে যারা টিভির দেখা নাম পছন্দ করে, মোবাইলের দেখা নাম পছন্দ করে, সেগুলি যদি কোরআন হাদিস থেকে হয় গুড আই নোয়েল আলহামদুলিল্লাহ, আর যদি সেই নামটা সিনেমা জগতের হয়ে যায়, নাটক জগতের হয়ে যায়, কোরআন থেকে না হয় হাদিস থেকে না হয়, পিতা মাতাকে কিয়ামতের দিবসে জিজ্ঞাসাবাদ হতে হবে না, কি হবে না জোরে বলেন? তৃতীয় নাম্বার হলো একজন সন্তানের পিতা হিসাবে দায়িত্ব কর্তব্য তৃতীয় নাম্বার আকিকা করা। কি জোরে বলেন? আকিকা করা। নবীজি বলেন কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, 7 দিনের দিনে তোমরা আকিকা করো। আমরা তো 7 দিনের দিনে আকিকা করি, কিন্তু অনেক মানুষ ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ইমাম সাহেব যখন কোরবানির দোয়া শোনায়, কোরবানি জবেহ করে, তখন বলে ইমাম সাহেব 7টা ভাগার মধ্যে 3টি আকিকা আর 4টি কোরবানি। অনেকেই বলে আমার সন্তান 10 বছর বয়সে মারা গিয়েছে, মারা যাওয়া 3 বছর হলো, ইমাম সাহেব আমার সন্তানের নাম আকিকা করব। আচ্ছা, মৃত্যু মানুষের জন্য কি আকিকা লাগে? যেটা বলেন আকিকা লাগে? মৃত্যু মানুষের জন্য আকিকা লাগে না। দ্বিতীয় নাম্বার হলো 7ম দিন আকিকা করার সুন্নাত হলো না, 14 দিনের দিনে করুন, 21 দিনের দিনে করুন, তারপরে যখনই করবেন আকিকাটা আপনার আর সুন্নাত থাকবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির মাধ্যমে সেই পশুটাকে এইরকম করে চাঙ্গো যেন বান্দা বান্দি তার সন্তানের জন্য আকিকা করে সন্তানটিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত পৃথিবীর বালা মুসিবত থেকে হেফাজত করে না। অনেক মানুষ এইরকম দেখতে পাওয়া যায়, ছাত্র অবস্থায় বিয়ে করেছেন, অথবা এমন অবস্থায় তার সন্তান হয়েছে, স্ত্রীর সন্তান হয়েছে, স্বামীর কোনো সামর্থ্য নেই, স্বামীর কোনো সামর্থ্য নেই আকিকা করবে,
একটা পশু ক্রয় করবে, ক্ষমতা নেই, সামর্থ্য নেই। নবীজি বলেন বাচ্চার পক্ষ থেকে তার দাদু দাদি যদি আকিকা করে দেয় কোনো অসুবিধা নেই, আকিকা আদায় হয়ে যাবে। যদি তার নানা নানি করে দেয় তো আকিকা আদায় হয়ে যাবে। এইরকম করে যেই আকিকা করুক না কেন আকিকাটা আদায় হয়ে যাবে। কিন্তু অনেক পুরুষকে দেখতে পাওয়া যায় 10 বছর পরেও তার সন্তানের আকিকা হয় না। এরকম সমাজ আছে না নাই? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি দিনকে তো মনোনীত করেছেন। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি দিন রোজা রাখা হারাম করেছেন। কতদিন বললাম? 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন একদিন, ঈদুল আজহায় 4 দিন। আল্লাহ রাব্বুল আলামিন চান পৃথিবীর বান্দা বান্দি ঈদুল আজহার দিন 4 দিন এত সুন্দর সুন্দর করে মাংস খাবে, যেন পৃথিবীর বুকে দিনে মাংস ভক্ষণ না করে, পৃথিবীর বুকে দিনে রোজা রেখে যেন সেই দিনগুলি মাংস খাওয়া থেকে বিরত না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহার সময়ে 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখাকেও হারাম করেছে। রোজা রাখা চলবে না। পৃথিবীর কোন বান্দা যখন কুরবানি করে নবীজি বলেন মাংস যায় না, রক্ত যায় না, হাড়ও যায় না, মাটিতে রক্ত পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কুরবানিকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবান তো তাকেই বলা হয় আত্মত্যাগ করা। এখন ওই 4 দিন ছাড়া পৃথিবীতে আর কি কোনোদিন কোরবানি হবে? যেটা বলেন তো, ওই 3 দিন ছাড়া কি কোরবানি হবে? 12 তারিখ আসর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কোরবানি হবে। আর এখন কোন মানুষের কোরবানি যখন যাবে হয় অথবা সেই দিন যাবে হলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো, সব থেকে মনোনীত পবিত্র ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সেই দিনে কুরবানি। আর কুরবানির দিন আল্লাহর কাছে সব থেকে মনোনীত, সব থেকে সুন্দর আমল হলো কুরবানি করা। অথচ সেই দিন আকিকাকে নিয়ে যেতে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। আকিকা হবে না সেটা বলছি না, কিন্তু আকিকা করা হলো 7ম দিনের সুন্নাত। পারলেন না 14 দিনে করছেন, 21 দিনে করছেন, কিন্তু কুরবানির সময় আকিকা করতে হবে। কে বলেছে? নবীজি বলেন কারো উপরে কুরবানি করা ওয়াজিব, ওয়াজিব তো তার উপরে কুরবানি করা। সাহেবে নিসাব যদি কেউ হয়ে যায় গো, অতএব যাকাত দেওয়ার মতো ক্ষমতা হয়েছে, অথবা সাহেবে নিসাব তাকেই বলা হয় যে লোকটির সামর্থ্য আছে কুরবানি করা। অথচ কোরবানি না করে আকিকা করলো, আর যদি সাহেবে নিসাব হয়ে যায়, যাকাত দেওয়ার মতো মানুষ হয়ে যায়, নবীজি বলেন কোরবানি না করে আকিকা যদি করে তাহলে কোরবানি না করলে যে গুনাহ হয় সেই গুনাহটা তার হবে না। হবে না মানে কোরবানি আদায় হলো না। 3য় নম্বরে পিতা মাতার ক্ষেত্রে হক হলো ছেলে সন্তান আকিকা করা। এখন অনেক জায়গায় এইরকম ধারণা আছে গো, আকিকা করলে নিজে মাংস খেতে পাবে না, তাই বলে না? বলে না? বলেন তো, বলে না? আকিকার মাংস তেমন করে ব্যবহার করবেন যেমন করে কুরবানির মাংসটা আপনি ব্যবহার করেছেন। 1 ভাগ ফকির মিসকিন অসহায় গরিব আর্তনাদ মানুষকে দিয়ে দিবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 বার পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাবেন, কোনো অসুবিধা নেই। অনেক মানুষ এইরকম দেখতে পাওয়া যায়, আকিকা যখন করে তখন বলে আব্বা আমাকে খেতে হয় না, সন্তানের আব্বা আমাকে খেতে হয় না বলে খাই না। আসলে এই মশলাটা তো ইমাম সাহেবের কাছ থেকে নেয়নি, এই মশলাটা তো কোন মৌলভী মুফতি সাহেবের কাছ থেকে নেয়নি। এই মশলাটার নাম হলো লাল মশলা, মেয়েরাই দিয়েছে। এই মশলা কে দিয়েছে? মেয়েদের মধ্যে কিছু লাল লাল মশলা পাওয়া যায়, বুঝলেন না? আমি বলছিলাম নবীজি বললেন একজন পিতা মাতার ক্ষেত্রে সন্তানের উপরে যে হক রয়েছে, 3য় নম্বর হক হলো আকিকা করা, আর 4র্থ নম্বর হলো তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া, 5ম নম্বর হক হলো সন্তান পুত্র হোক আর কন্যা হোক তার মধ্যে ভেদাভেদ করা যাবে না। আমি আপনাদের বলতে চাই পুত্র সন্তান যিনি দেন তিনিও কি কন্যা সন্তান দেন না অন্য কেউ দেন? বলেন পুত্র সন্তান দেওয়ার মালিককে, কন্যা সন্তান দেওয়ার মালিককে। পুত্র দিলেন না, কন্যা দিলেন না, যাদেরকে বাছা বলি, বন্ধা বলি,
অত পুত্র দেননি, কন্যাও দেননি, কিন্তু সন্তান দিয়েছেন গো। সেই সন্তানটিকে আমরা কি বলি? হিজড়া বলি না কি বলি গো? এখন পুত্র না কন্যাও না, তাহলে কি হবে? পুত্র না কন্যাও না, তাকে আমরা বলি হিজড়া। কি বলি? হিজড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা তোমরা শোনো, আমি যদি চাই কাউকে ভালোবেসে কন্যা দান করব, আমি যদি চাই কাউকে ভালোবেসে পুত্র দান করব, আবার যদি চাই পুত্র দিব না কন্যাও দিব না, সেই ক্ষমতাও যার কাছে আছে। তিনি কে? আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ কাউকে ভালোবেসে ইচ্ছা করে কন্যা দান করেন। এখন আমি আপনাদের বলতে চাই, অনেক দেশে অনেক সমাজে প্রথম কন্যাটা যদি হয় গো, তাহলে পুরুষটার মানে পিতার স্বামীটার মুখটা নারাজ হয়ে যায়, ভারী হয়ে যায়। এইরকম পিতা আমাদের সমাজে আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আছে। অনেক মানুষ এইরকম দেখতে পাওয়া যায়, কন্যা সন্তান হলে খুশি হয়ে যায়, আল্লাহর প্রতি এত সন্তুষ্ট হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। নবীজি বলেন, যার প্রথম নাম্বার সন্তানটা কন্যা, সে হলো ভাগ্যবান। যে মেয়ের প্রথম নাম্বার কন্যা, সন্তানটা কন্যা, সেই মহিলা ভাগ্যবতী। অতএব ভাগ্যবান ভাগ্যবতী দুজনেই যখন একজন কন্যা সন্তান পেল, সেই কন্যা সন্তানটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গো, আর নবীজি বলেন, কেউ একবার দুবার তিনবার তিনটি কন্যা সন্তান